এক বিন্দু অমৃতবাড়ি এই সমবেত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করছি অদ্ভুতানন্দ মহারাজের দৃষ্টিতে শশী মহারাজ। লাটু মহারাজ বলেছেন, শশী মহারাজের চেয়ে বড় দাতা কে আছে? শশী ভাই তো আমাদের সব ভিক্ষা করে তপস্যার সময় খাইয়েছে। শশী ভাইয়ের শাঁখ ঘণ্টা নাড়ায় আমাদের দুবেলা দুমুটো জুটত। যে এতগুলো লোককে দুবেলা খাওয়াতো তাকে তোমরা দাতা বলবে না? বরানগর মঠে শশী ভাই এমনই আরতি করত, কি বলবো, ঠাকুর ঘরটা তখন গম গম করত। শশী ভাই মুখে জয় গুরুদেব বলতো। হার ওয়াক্ত শশী ভাইয়ের চিন্তা ছিল ঠাকুরের সেবা কেমনভাবে চলবে, কি দেওয়া হবে আর কখন কোনটা দেওয়া হবে। তার পূজার সব কাজ সে নিজে হাতে করত। আমাদের বলতো, তোদের কোনো ভাবনা নেই, তোরা সাধন ভজন নিয়ে পড়ে থাক, ঠাকুরের দৌলতে সব জুটে যাবে। একদিন তো ঠাকুর শশী ভাইকে বড় আদর করলেন, বললেন, দেখ তোরা এই সেবা দিয়ে আমায় বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে একবার সেখানকে দেখে আসি। একজন ভক্ত সেই দিনই কোনো এক বাগানে জামরুলের ফুল দেখতে পেয়ে শশী ভাইকে সে খবর জানালে শশী ভাই সেই দিন সেই বাগান হতে জামরুল পেড়ে নিয়ে এলো। জামরুল দেখে তিনি তো অবাক হয়ে বললে, এমন সময় জামরুল কোথায় পেলি রে? ঠাকুরের কাছে জামরুল নিয়ে এসেছিলেন শশী মহারাজ অসময়। তাই দেখে ঠাকুর খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন যে তোরা আমাকে সেবা দিয়ে বেঁধে রেখেছিস, না হলে একবার সেখানকে দেখে আসি, অর্থাৎ আমার নরশরীর যাবার সময় এসেছে। অনেকক্ষণ নাম কীর্তনের পর রাত 1টার সময় তার সমাধি ভাঙল। তখন একটু সুজির পায়েস খেলেন। শশী ভাই তা খাইয়ে দিলে তারপর হঠাৎ তার সমাধি হলো। একটু পরেই ঠাকুরের ভক্ত উপাধ্যায় এলেন। তিনি ঠাকুরের গায়ে মাথায় ঘি মাখাতে লাগলেন। শশী ভাই ঠাকুরের গায়ে ঘি মাখালেন আর বৈকুণ্ঠবাবু ঠাকুরের পায়ে ঘি মালিশ করতে লাগলেন। তাতেও কিছু হলো না, অর্থাৎ তার লীলা সংবরণ হয়েছে। শশী ভাই একখানা পাখা হাতে নিয়ে চিতার কাছে বসেছিল। তার পাশে শরৎ ভাই ছিল। শশী ভাইকে হামনে তো হাত ধরে তুললুম। শরৎ ভাই আর লোরেন ভাই তাকে কত বুঝালে, বাকি শশী ভাই একটা কথাও বললে না। জানো, তার অস্থি আর ভস্য একটা কলসিতে পুরে শশী ভাই মাথায় করে বাগানে এনেছিল। যে বিছানায় তিনি শুতেন সেইখানে কলসিটা রেখে দেওয়া হলো। জন্মাষ্টমীর আগের দিন হামনে রামবাবুর বাড়ি গেলুম, সেখান হতে কাঁকুর গাছের বাগানে গেলুম। পরের দিন সকালবেলা রামবাবু বাড়ি থেকে কীর্তন করতে করতে সকলে মিলে কাঁকুর গাছিতে গেলুম। শশী ভাই নিজে মাথায় করে কলসি নিয়ে গেল। সেখানে কলসির উপর মাটি ফেলতে দেখে শশী ভাই কেঁদে উঠল, বলল, ওগো, ঠাকুরের গায়ে বড় লাগছে। শশী ভাইয়ের কথা শুনে সকলের চোখে জল এসেছিল। বরানগর মঠে একদিন গুরু ভাইদের মধ্যে ঠাকুর ঘর নিয়ে বড় কথা কাটাকাটি হচ্ছিল। সেদিন গৃহভক্তদের মধ্যে কে নাকি ঠাট্টা করে বলেছিল, আর কি করবি, যেমন শীতলা ঠাকুর বসায় তেমনি ঠাকুরের ছবি বসিয়ে ঘণ্টা বাজাবি আর পূজারিগিরি করবি। গৃহভক্তটির ওই কথা শুনে শশী ভাই বড্ড চটে উঠেছিল। বলেছিল, এমন যে কথা বলে তার পয়সা আমি নেব না। শশী ভাইকে চটতে দেখলে লোরেন ভাইয়ের বড় আমোদ হতো। তাই হাসতে হাসতে বলেছিল, ভিক্ষা করে তোর ঠাকুরকে খাওয়াগে যা। লোরেন ভাইকে ওই কথা বলতে শুনে শশী ভাইয়ের মনে বড্ড দুঃখ হলো। বললে, বেশ, তোমাদের 1 পয়সা চাই না, আমি ভিক্ষা করে ঠাকুরকে খাওয়াবো। তখন লোরেন ভাই হাসতে হাসতে বলল, কিরে, ভিক্ষা করে তোর ঠাকুরকে লুচি ভোগ দিতে পারবি তো? শশী ভাই উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ পারবো।
সেই ভোগের লুচি আবার তোকে খেতে দেবো। স্বামীজি তখন বলেছিল, তা কখনোই হতে পারে না, আমরা খেতে পাচ্ছি না আর তোর ঠাকুর লুচি ভোগ খাবে? ফেলে দেবো এমন ঠাকুরকে, জানিস? তুই যদি ফেলতে না পারিস আমি নিজে হাতে সে ঠাকুরকে ফেলে দেবো। এই বলে কৃত্রিম রোষের ভান করে লোরেন ভাই তাড়াতাড়ি ঠাকুর ঘরের দিকে যেতে লাগলো। শশী ভাইও লাফিয়ে উঠে ইংরেজিতে কি বলল। হামনে লোরেন ভাইকে বললুম, কেন ভাই, শশীর সাথে তুমি বাদ সাধছ? তোমার মতে তুমি চলো, শশী ভাইকে তার মতে চলতে দাও। লোরেন ভাই হামাকেও দাবড়ি দিয়ে উঠল। দাবরানি শুনে যেই একটা কড়া কথা বলতে গেছি অমনি লোরেন ভাই হেসে উঠল। এমন হাসলে যে শশী ভাইও হেসে ফেললে। 2 মিনিটের মধ্যে সব গলাগলি হয়ে গেল। সবাই বসে ঠাকুর পুজোর ব্যবস্থা করতে লাগলো। বরানগর মঠে শশী ভাই এমন আরতি করতো কি বলবো, ঠাকুর ঘরটা গম গম করতো। শশী ভাই মুখে জয় গুরুদেব বলতো আর কালী ভাই একটা স্তোত্র পাঠ করত। কিছুদিন পরে কালী ভাই শ্রী শ্রী ঠাকুরের পুজোর মন্তর সব তৈরি করে ফেললো। তখন থেকে সেই মন্তর পরে পুজো হতে লাগলো। আমাদের আয় কিছু ছিল না, বাকি ঠাকুরের ভোগে সব ভালো ভালো ফল দেওয়া হতো। এই না দেখে বরানগরের লোক সব বলতো এরা মাটির ভেতর থেকে ঘরা ঘরা মোহর পেয়েছে, নইলে এত ফুর্তি করে ভোগ লাগায়। হার ওয়াকাত শশী ভাইয়ের চিন্তা ছিল ঠাকুরের সেবা কেমনভাবে চলবে, কি কি দেওয়া হবে আর কখন কোনটা দেওয়া হবে। একদিন শশী ভাই বুড়ো বাবাকে ঠাকুরের দাঁতন কাঠি দিতে বলল। বুড়ো বাবা জানতো না যে ঠাকুরের দাঁতন কাঠি থেতো করে দেওয়া হয়, তাই সে একটা আস্ত দাঁতন কাঠি ঠাকুরের ঘরে দিয়ে এলো। বাল্যভোগ দেওয়ার সময় শশী ভাই তো তা দেখে বুড়ো বাবাকে কি বকুনি, আজ তুই আমাদের ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বের করেছিস, আজ তোর একদিন কি আমার একদিন, এই বলে শশী ভাই তার দিকে ছুটে এলো। হামনে তো তখনই বুড়ো বাবাকে বললুম, পালিয়ে যা, দেখছিস কি? আমার কথা শুনে বুড়ো বাবা পালিয়ে গেল। তাকে ধরতে না পেরে শশী ভাই আবার একটা দাঁতন কাঠি খুব থেতো করে ঠাকুর ঘরে দিয়ে এলো। দেখো তো শশী ভাই কেমন করে ঠাকুরের পুজো করত। 1890 সালে বলরাম বাবুর দেহত্যাগ হয়। তার 1 মাস যেতে না যেতেই সুরেন্দ্রনাথ মিত্র পরলোক গমন করেন। তা তখন সেই প্রসঙ্গে লাটু মহারাজ বলছেন, সুরেন মিত্রকে তো ঠাকুর সুরেশ বলতেন, তাই লাটু মহারাজ বলছেন, শশী ভাইকে দেখে সুরেশবাবু বললেন, শশী ভাই সুরেশবাবুর অসুস্থতার কথা শুনে একদিন আমাকে নিয়ে মঠ থেকে গাড়ি করে তাকে দেখতে গেল। শশী ভাইকে দেখে সুরেশবাবু বললেন, দেখ তোর হাতে 500 টাকা দিচ্ছি, তুই সেই টাকায় একটা ঠাকুর ঘর বানাস। সে কথা শুনে শশী ভাই তাকে বললে, তুই কি যে বলছিস তার ঠিক নেই, আগে অসুখ থেকে বেঁচে ওঠ, তারপর টাকা দিস, এখন তোর টাকা নেব না। তিনি আর ভালো হলেন না। শুনেছি সে টাকা তিনি মরবার আগে কার কাছে গচ্ছিত রেখেছিলেন। পরে সেই টাকা দিয়ে ঠাকুর ঘরেতে মার্বেল পাথর বসানো হয়েছিল বেলুড় মঠের ঠাকুর ঘরে। লোরেন ভাইয়ের সঙ্গে অনেকে মঠ থেকে বেরিয়ে গিয়েছিল তীর্থ ভ্রমণ করতে। শশী ভাই বরানগর মঠে রয়ে গেল। হামনে ঘুষুরিতে মায়ের বাড়িতে চলে গেলুম। লোরেন ভাই আলমবাজার মঠে বসে একদিন শশী ভাইকে বলেছিল, শশী তুই আমাকে খুব ভালোবাসিস না? শশী ভাই বলেছিলেন, হ্যাঁ। তখন স্বামীজি বললে, যা বলবো তাই করবি? শশী ভাই বললে, হ্যাঁ। তবে চিতপুরে ফৌজদারি বালাখানার মোড় থেকে ভালো টাটকা নরম পাউরুটি নিয়ে আয়। স্বামীজির ইচ্ছে হলো শশী ভাইকে পরীক্ষা করবে। সে তো বামুনের ছেলে, তার ছুঁই ছুঁই ভাব আছে কি না দেখবে। বাকি শশী ভাইয়ের নিষ্ঠা থাকলেও শুচিবাই ছিল না, তাই সে হাসতে হাসতে বিকেল 5টার সময় সব লোকের সামনে দিয়ে পাউরুটি কিনে আনলে। পাউরুটি দেখে
লোরেন ভাই ভারী খুশি হলো, তাকে খুব আদর করে বললে, ভাই তোকে যে মাদ্রাজ যেতে হবে। কোনো ওজোর আপত্তি না করে শশী ভাই মাদ্রাজ চলে গেল। সাধু হয়ে কাশী পর্যন্ত দেখবার অপেক্ষা করলে না, লোরেন ভাইয়ের উপর এমন তার ভালোবাসা। আর যখন শশী মহারাজের লীলা সংবরণ হয়েছিল, তখন লাটু মহারাজ বলেছিলেন, শশী মহারাজের সেবা করলেই ঠাকুরের সেবা করা হলো। এটি মনে প্রাণে লাটু মহারাজ বিশ্বাস করতেন। নমস্কার।